নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। মঙ্গলের পূর্ণ মহাদশা চলে 7 বছর। যদি কারো রাশিচক্রে মঙ্গল তৃতীয়, ষষ্ঠ, একাদশে থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে মঙ্গলের দশা আর মঙ্গলের অন্তর্দশা যেটা চলে 4 মাস 27 দিন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মঙ্গল যদি কারো রাশিচক্রে নিচস্থ অবস্থায় থাকে, মঙ্গল কিন্তু কর্কট রাশিতে প্রথম 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ থাকে। আর সেখানে যদি নিচস্থ অবস্থায় থাকে বা অশুভ নক্ষত্রে থাকে, যেমন কেতুর নক্ষত্র, রাহুর নক্ষত্র, শনির নক্ষত্র বা পাপপীড়িত থাকে, সেখানে কিন্তু সেই মঙ্গলের দশা বা মঙ্গলের অন্তর্দশায় সেরকম ভালো ফল দিতে পারে না। মঙ্গলের কারকতা কি? মঙ্গলের কারকতা কিন্তু ভূমি, সম্পত্তি মঙ্গল দেখে। মঙ্গল কিন্তু পুলিশ, মঙ্গল কিন্তু সৈন্যবাহিনী, মঙ্গল কিন্তু ভাই। তারপরেও কিন্তু যে রাগের কারণ, ক্রোধের কারণ, সেটাও কিন্তু মঙ্গল দেখে। সুতরাং কারোর রাশিচক্রে যদি মঙ্গল পাপপীড়িত থাকে, নিচস্থ থাকে, তাহলে কিন্তু সেখান থেকে হঠাৎ কোনো কারণে, ক্রোধের কারণে কিন্তু পরিবারের লোকের সাথে, ভাইয়ের সাথে বিশেষ করে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এবার যাদের রাশিচক্রে মঙ্গল গ্রহ বক্রী অবস্থায় থাকে, সেখানে কিন্তু বলা যেতে পারে তাদের কোনো ভুল ডিসিশনের জন্য কিন্তু অনেক ভূ সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে যেহেতু মঙ্গল কালপুরুষের লগ্ন মানে মেষ আর অষ্টম ঘর, মানে লগ্ন ঘর আর অষ্টম মানে আয়ু, লগ্ন আর মৃত্যু, এইগুলো কিন্তু মঙ্গলের কারকতা। যাদের রাশিচক্রে মঙ্গল নিচস্থ আছে বা বর্তমান সময় মঙ্গলের দশা চলছে, বিশেষ করে মঙ্গলের সাথে অন্তর্দশা যখন মঙ্গলের চলে, সেই 4 মাস 27 দিন টাইম খুব কিন্তু সাবধানে থাকতে হয়। কারণ সে মঙ্গল কিন্তু হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে যদি যাদের রাশিচক্রে খারাপ পজিশনে আছে। মঙ্গল কিন্তু শুভ বৃহস্পতির নক্ষত্রে, তারপরে শুক্রের নক্ষত্রে, রবির নক্ষত্রে খুবই ভালো ফল দেয়। মঙ্গলের কিন্তু 3টে নিজস্ব নক্ষত্র আছে, সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র আর ধনিষ্ঠা নক্ষত্র। আর মঙ্গল যদি কারোর রাশিচক্রে শুভ হয়, সেখানে কিন্তু প্রচুর ভূ সম্পত্তির মালিক হয়ে যায়, সেখানে কিন্তু প্রচুর অর্থ ইনকাম হয়ে যায়। কিন্তু রাশিচক্রে শুভ অবস্থায় মঙ্গলকে থাকতে হবে। মঙ্গলের দশা, পূর্ণ দশা যখন চলবে 7 বছর, সেই 7 বছর টাইমটাই কিন্তু আপনাদের রাশিচক্রে কোথায় অবস্থান সেই হিসাবেই কিন্তু আপনারা ফলাফল পাবেন। মঙ্গলের আবার 3টে দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, অষ্টম দৃষ্টি। সুতরাং মঙ্গলের দশা চলাকালীন যদি আপনাদের শুভ ফল পেতে হয়, আপনাদের পার্সোনাল রাশিচক্রে কোথায় অবস্থান সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। মঙ্গল যেমন ক্রোধের কারক, মঙ্গলের কারণে যেমন অনেক ভালো ফল পাওয়া যায়, যদি অশুভ অবস্থায় থেকে যায় সেখানে কিন্তু অনেকটা নেগেটিভ ফল দিয়ে দেয়। সুতরাং আপনাদের জেনে নিতে হবে রাশিচক্রের অবস্থান ভেদে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কী ফল দিতে পারে।